वही मार रहा है। हाँ हाँ वही मार रहा है। उसको ले आओ। नहीं ये कौन है? ये तुम ही तो हो। ये कौन है? ये तू ही करा ना? वो क्या के धक्का दीजिए मार रहा है यार ये तू ही करा ना? वो क्या के धक्का दीजिए मार रहा है यार ये तू ही करा ना? वो क्या के धक्का दीजिए मार रहा है यार वो क्या के धक्का दीजिए मार रहा है यार हैं? गलत काम कर रहा है। अभी चलो सर फोन के अभी तो आप जिम्मेवार आदमी हैं। বঙ্গের নির্বাচন আর সেই নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ইতিমধ্যে তৎপর হয়ে উঠেছে কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় বাহিনীর জওয়ানদের যেমন রুট মার্চ করতে দেখা যাচ্ছে, তেমনি কোথাও কোথাও উত্তেজনাকর ঘটনা ঘটলেও সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। পশ্চিম মেদিনীপুরের সবং এলাকাকে অন্যান্য কয়েকটা বিধানসভা এলাকার তুলনায় বেশি সংবেদনশীল বলেই ধরে নিয়েছে নির্বাচন কমিশন। আর এবার সেই সবংয়েই বিজেপির প্রচারে বাধা দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে সপাটে থাপ্পড় খেলেন এক তৃণমূল নেতা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিওটা। জানা গিয়েছে বুধবার রাতে সবংয়ের সারতা এলাকায় বিজেপির বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি ছিল, সেখানে বহিরাগতরা বিজেপির প্রচার করছিল বলে দাবি তৃণমূলের। আর সেই কারণেই বাধা দিতে গিয়েছিল কেউ কেউ। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা বিজেপির প্রচারকদের উপরে হামলা চালায়, প্রচারে বাধা দেয়। বিষয়টা তারা মোবাইলে ভিডিও করছিল। এরপর কেন্দ্রীয় বাহিনীকে খবর দিলে সেখানে উপস্থিত হন বাহিনীর জওয়ানরা। বাহিনীর দায়িত্বে থাকা এক আধিকারিককে সেই সব খোঁজ নেবার সময় মোবাইলের ভিডিওগুলো দেখেন। এরপরই প্রচারে বাধা দেওয়ায় অভিযুক্ত বিজয় জানা নামে এক তৃণমূল নেতাকে সামনে পেয়ে সপাটে থাপ্পড় মারেন বাহিনীর এক আধিকারিক। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। স্থানীয় নেতা আবু কালাম বক্স বলেন, ওড়িশা থেকে বহিরাগতদের নিয়ে এসে প্রচার করছিলেন বিজেপি। স্থানীয় মহিলারা প্রচারকদের হিন্দি কথা শুনে বহিরাগত বলে সন্দেহ করছিলেন, তাই তাদের প্রশ্ন করেছিলেন ও পরিচয় জানতে চেয়েছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন তৃণমূল নেতা বিজয় জানা। তিনি স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য। তাকে দেখতে পেয়েই থাপ্পড় মারে কেন্দ্রীয় বাহিনী। আমরা এটার প্রতিবাদ করছি। কি বলেছেন তৃণমূল নেতা আবু কালাম বক্স শুনবো। গতকাল 5টা 5:30টায় সবং 5 নম্বর সারতা অঞ্চলে বিজেপির একটা প্রচার অভিযান ছিল। আমরা আগেও বলেছি যে বিজেপির বুথ লেভেলে কর্মী নেতৃত্ব কেউ নেই। এরা উড়িষ্যা থেকে, ভুবনেশ্বর থেকে, ঝাড়খণ্ড থেকে হায়ার করে কিছু যুবক যুবতীকে গ্রামের ভিতরে নিয়ে যাচ্ছে ভোট প্রচারের জন্য। সেখানে গ্রামের মেয়েরা এদের প্রশ্ন করে যে তোমরা হিন্দি কথা বলছো কেন, তোমরা তো এখানকার কেউ নয়, তোমরা আমাদের 100 দিনের বিজেপির হয়ে এসছো বলতে 100 দিনের টাকা দাওনি কেন, আমাদের SIR এর নাম কেটে দিয়েছো কেন। এই যে হিন্দি কথাবার্তা শুনে গ্রামের মেয়েরা জড়ো হয়ে যায়, এরা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে যায়। এরা পুলিশ প্রশাসন তার নেতাদের দিয়ে পুলিশ প্রশাসনকে খবর দেয়। আমার বিজয় জানা, ওখানকার পঞ্চায়েত সমিতি সদস্যর হাজবেন্ড বিজয় জানা, ও ছিল ভোটের কাজে বাইরে। ও খবর পেয়ে সঙ্গে সঙ্গে ওখানে আসে, এসে ওদেরকে সব পিছিয়ে টুজিয়ে ছাড়াছাড়ি করে দেয়। ওই গ্রামে বিজেপির 1-2টি ছেলে ওই মেয়েগুলোকে বলে এই হচ্ছে তৃণমূলের নেতা, এর এগনেস্টে পুলিশকে কমপ্লেন করো। আর সেই সময় সেন্ট্রাল ফোর্স ঢুকেছে। এই সেন্ট্রাল ফোর্স ওই মেয়েগুলোর কথা, যেহেতু তারা এই গেরুয়া উত্তরধারী গেরুয়া বস্ত্র পরে আছে, সারা ভারতবর্ষে তো এই গেরুয়া বস্ত্র ধরেই চলছে। তো সেন্ট্রাল ফোর্স দেখলো যে এরা বিজেপি, এর এগনেস্টে কমপ্লেন, কোনো কথা না শুনে সপাটে গালে চড় মেরেছে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। আর বিজেপির বন্ধুদের বলে রাখি, যতই তোমরা হামলা করো, সবং কিন্তু জিতবে আবার মানস মিয়া, বাংলা আবার জিতবে তৃণমূল কংগ্রেস। এইভাবে মানুষকে দাবিয়ে, মানুষকে চমকে নির্বাচন কমিশন, ইডি, CBI, সেন্ট্রাল ফোর্স সবকে নামিয়ে দিলেও জিততে পারবে না এরা। এদিকে বহিরাগতদের নিয়ে আসার অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি প্রার্থী অমল পণ্ডা।
তিনি বলেন পরিকল্পিতভাবে আমাদের প্রচারে বাধা দিচ্ছিল ওরা, এখানে কোনো বহিরাগত ছিল না, ওদের অভিযোগ ভিত্তিহীন। কি বলছেন বিজেপি প্রার্থী অমল পণ্ডা, শুনবো। সেনা অভিযোগ আমাদের মহিলা মোর্চার মেয়েরা প্রচার করতে গিয়েছিল। এখন যেভাবেই যাক না কেন, তারা তো আর ডাকাত বা চোর কেউ নয়। আমাদের যেটা দাবি, তারা গেছে, মহিলারা 4-5 জন গেছে, তারা একটা বিজেপির সিম্বল টিম্বল নিয়ে গেছে, তা সেখানে তাকে আজে বাজে বিতর্কে জড়িয়ে একটা বাজে সমস্যা তৈরি করার কারণটা কি? এটা আমাদের এটা টিএমসির পক্ষ থেকেই করেছে। পরে এটা আমাদের মোটামুটি ওখানে যিনি উপপ্রধান সুব্রত নায়ক, মোটামুটি খুব দায়িত্বশীল লোক আমি জানি, এবং উনি এসে প্রায় এটা অনেকটা শর্ট আউট করতে পেরেছেন। আমি যা শুনেছি, এটা আমার শোনা কথা, আমি এখন ডিটেইলসটা খোঁজ নেইনি। তৃণমূল অভিযোগ করছে যে আপনারা বাইরের লোকজন নিয়ে এসে ওখানে ক্যাম্পেইনিং করছেন, এলাকার মানুষজন বিক্ষোভ দেখিয়েছে। না, মানুষজন দেখায়নি, এটা খুব চক্রান্ত। আজকে বিভিন্ন জায়গায় যে সমস্যা হচ্ছে, সন্ধ্যার পর থেকেই দিনের বেলা মিটিং, মিছিল, পিকেটিং আমাদের পারমিশন করে, রাত্রে তো এই পারমিশন দেয়নি যে মোটর সাইকেল নিয়ে র্যালি 5-7টা 10টা, এমন কিছু না, 10-15টা মোটর সাইকেল সব জায়গায় হচ্ছে, অল ওভার এবং মানে বিধানসভা নির্বাচন ক্ষেত্র সব জায়গায় 10-15টা মোটর সাইকেলে বেরিয়ে গেল, মুখে ফেটকি বাঁধা, যেটা আগে ছিল লেফট ফ্রন্টের সময় যাদেরকে আমরা হারমাদ বলতাম। এরা তো হারমাদের বাপ। তারা যে একসঙ্গে যে ধরো বিজেপি করেছে, তার বাড়ির সামনে গাড়িগুলোকে দাঁড় করে স্টার্ট করা অবস্থায় হর্ন একসঙ্গে যদি 10টা গাড়ির হর্ন বাজায়, সেই বাড়িটার অবস্থা কি হবে? যে অশ্লীল কুৎসিত ভাষায় গালাগালি করে সেখান থেকে বেরিয়ে চলে গেল। আবার একটু জায়গায় যে সব অঞ্চল হচ্ছে, 11 হচ্ছে, 12 হচ্ছে, 13 হচ্ছে, সব জায়গায় সব অঞ্চল। তৃণমূল ভিত্তিহীন অভিযোগ করছে, আপনার দাবি? এটা খুব বাজে কথাবার্তা। তৃণমূল তো সবসময় ভিত্তিহীন বলে, অভয়াকাণ্ডও তো ভিত্তিহীন। বলো, যেসব ঘটনা ঘটেছে, এই যে পার্থ চট্টোপাধ্যায়ের, এটাও তো ভিত্তিহীন। এবারে যেটা তোমার হচ্ছে মানে কি বলা যায়, জ্যোতিপ্রিয় মল্লিক, সবই তো ভিত্তিহীন। কোনটাই ভিত্তি আছে কি? সব ভিত্তিহীন। ওরা যেটা বলে সেটা ঠিক, এটাই তো সমস্যা। কোনো অভিযোগ করেছেন আপনারা? হ্যাঁ, অভিযোগ হয়েছে। সেনা অভিযোগ আমাদের মহিলা মোর্চার মেয়েরা প্রচার করতে গিয়েছিল। এখন যেভাবেই যাক না কেন, তারা তো আর ডাকাত বা চোর কেউ নয়। আমাদের যেটা দাবি, তারা গেছে মহিলা। বঙ্গের নির্বাচন, আর সেই নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে তৎপর কেন্দ্রীয় বাহিনী। বিভিন্ন জায়গায় বাহিনীর জওয়ানদের যেমন রুটমার্চ করতে দেখা যাচ্ছে, তেমনি কোথাও কোথাও উত্তেজনাকর ঘটনা ঘটলেও সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন তারা। পশ্চিম মেদিনীপুরের সবং এলাকাকে অন্যান্য কয়েকটা বিধানসভা এলাকার তুলনায় বেশি সংবেদনশীল বলেই ধরে নিয়েছে নির্বাচন কমিশন। আর এবার সেই সবংয়েই বিজেপির প্রচারে বাধা দিতে গিয়ে কেন্দ্রীয় বাহিনীর হাতে সপাটে থাপ্পড় খেলেন এক তৃণমূল নেতা। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। বুধবার রাতে সবংয়ের সারতা এলাকায় বিজেপির বাড়ি বাড়ি প্রচার কর্মসূচি ছিল, সেখানে বহিরাগতরা বিজেপি প্রচার করছিল বলে দাবি করে তৃণমূল, আর সেই কারণে বাধা দিতে গিয়েছিলেন কেউ কেউ। পাল্টা বিজেপির দাবি, তৃণমূলের স্থানীয় কয়েকজন নেতা বিজেপির প্রচারকদের ওপরে হামলা চালায়, প্রচারে বাধা দেয়। বিষয়টা তারা মোবাইলে ভিডিও করছিলেন। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।